ও যুবক, তোমার মতো কত যুবক গাড়ি চালায়, 5 বেলার নামাজি আছে না নাই? তুমি কেন পারবা না রে বাবা? নবীর সুন্নতের মালা গলায় লাগাও, ওলামায়ে কেরামের দোয়া নাও, পরামর্শ নিয়ে আমল করো। আল্লাহর কোরআনটা সহি শুদ্ধভাবে শিখো, লেখাপড়া শিখো। ফজরের নামাজের পরে না হয় এশার পরে 1 ঘন্টা সময় আল্লাহর কোরআনের তেলাওয়াত শিখো, জবানকে কন্ট্রোল করো। নবীর সুন্নতের মালা গলায় লাগায় চলো, মা বাবার দোয়া নিয়ে চলবা। আল্লাহ তাআলা তোমার রাস্তায়, দ্বীনের রাস্তায় চলা আসান করে। আল্লাহর ইবাদত করো, নবীর তরিকায় খানা খাওয়া ইবাদত, সওয়াব। নবীর আদর্শ মতে পানি পান করো, সওয়াব, ইবাদত। নবীর তরিকায় পান কেমনে করবেন? পানি 2.5 লিটারের বোতল আলগি দিছে, ডক 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 করে ঢালতেছে, আর একটা ধাক্কা দিয়ে দিছে, নাকের নিচে গেছে। এটা সুন্নত? হ্যাঁ, রাসূলের সুন্নত কি বসে পান করো, চেয়ার টেবিলে নয়। রাসূলের যুগে চেয়ার ছিল, টেবিল ছিল, কখনো রাসূল চেয়ার টেবিলে খান নাই। উম্মত রাসূলের সুন্নত অনুযায়ী খাবে নিচে, ঠেকায় পড়ে গেলে হোটেলে, সেটা ভিন্ন। এবং বাম হাতে নয়, ডান হাতে। এবং দোয়া পড়ে, দোয়া দেয় খবর নাই। আর এত বিশাল এক বোতল এটা রয়েছে, আলগি দিছিল শুদ্ধ, একটানে পানি পড়েছে। এক সময় পানি কোথাও বাজে না, দোক পানি ছাইড়ে দিলে সেই পানি ডুবে বাজে, গলায় বাজে, মরে যায়। রাসূলের সুন্নাত অনুযায়ী চলবেন, শরীরের উপকার, সওয়াব তো আছেই। মেসওয়াক রাসূলের সুন্নাত নাই, মেসওয়াকের খবর নেই। আমরা গ্রাম এলাকায় আছেন, মেসওয়াকের অভাব, শহরে দুর্বলতা, এরপরও কেউ মেসওয়াক করে না। অথচ রাসূল বলেন, উম্মতের প্রচন্ড কষ্ট অনুভব না করলে আমি মেসওয়াককে বাধ্যতামূলক করে দিলাম। আল্লাহর নবীর তরিকা আপনি যা করবেন ইবাদত, খানা খাবেন ইবাদত, ঘুমাইবেন ইবাদত, 5 বেলার নামাজ পড়বেন, মা বাবার সম্মান খেদমত করে দোয়া নিবেন, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবেন। 5 বেলার নামাজ পড়বেন, স্কুলে পড়েন, কলেজে পড়েন, চাকরি করেন, ব্যবসা করেন, বাধা নাই। আল্লাহ এমন ভাবে ইবাদতের লাইন দিয়েছেন যাতে আপনার ব্যবসাও যেন ক্ষতি না হয়, চাকরিরও ক্ষতি না হয়, লেখাপড়ার ক্ষতি না হয়। ফজরে নামাজ পড়বেন, ওই সময় ব্যবসা চলে না। সারা রাত মোবাইলে আকাম করবেন আর ফজর বাদ দিয়ে ঘুমাবেন, এই দোষ কি আল্লাহ? ফজরের নামাজ পড়ে আবার ঘুমাও, 8টার সময় যাও, তুমি ফ্রেশ হইয়া দোকানে যাও, আবার জোহরের সময় খাইতে আসো, আবার 10 রাকাত নামাজ পড়ো, জোহর 20 মিনিট সময় লাগবে না। আবার দোকানে যাও, রেস্ট নিয়ে খাইগুলা করে খাইয়ে দেবে, আবার আসরে একটু রেস্ট নাও, 4 রাকাত নামাজ পড়ে ফেলো, আবার তুমি তোমার কাজে যাও। আবার মাগরিবের 5 রাকাত সময়, 20 মিনিট সময় বেশি লাগবে না, পড়ো। আবার এশার 9 রাকাত পড়ো, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 3 রাকাত বিতির। এই 9 রাকাত পড়ে বাসায় যাও, মাইয়া বলারে সময় দাও, স্ত্রীকে সময় দাও, এরপরে আরামে ঘুমাও, ফজরে উঠে আবার নামাজ পড়ো। নবী কয় এই ঘুমটাও ইবাদত হয়ে যায়। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদতের জন্য আল্লাহ আমাদের বানাইছে। অতএব এখনো যারা অন্যায়ের পথে আছে, আল্লাহর কাছে তওবা করে নেওয়ার, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবাকে কষ্ট দিবা না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে আচরণ করে গুনাহগার হবা না, নিজের দোষের খবর নাও, নিজের হিসাবটা তাড়াতাড়ি মিলাও। অন্যের সমালোচনায় পড়ে গেলে নিজের হিসাব মিলানোর সময় পাবা না, এর মধ্যে আজরাইল এসে হাজির হয়ে যাবে। ও যুবক, তোমার মতো কত যুবক গাড়ি চালায়, 5 বেলার নামাজি আছে না নাই? তুমি কেন পারবা না রে বাবা?
নবীর সুন্নতের মালা গলায় লাগাও, ওলামায়ে কেরামের দোয়া নাও, পরামর্শ নিয়ে আমল করো। আল্লাহর কোরআনটা সহি শুদ্ধভাবে শিখো, লেখাপড়া শিখো। ফজরের নামাজের পরে না হয় এশার পরে 1 ঘন্টা সময় আল্লাহর কোরআনের তেলাওয়াত শিখো, জবানকে কন্ট্রোল করো, নবীর সুন্নতের মালা গলায় লাগায় চলো, মা বাবার দোয়া নিয়ে চলবা। আল্লাহ তাআলা তোমার রাস্তায়, দ্বীনের রাস্তায় চলা আসান করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি এখনো পারো না রে বাবা, পেছনের অপরাধ থেকে আল্লাহ তওবার দরজা খুলে রাখছেন, তওবা করো, জীবনে আর গুনাহের কাছে যাইবা না। আল্লাহ বলে যদি খাঁটি অন্তরে তওবা করতে পারো, একদিন আর দুদিন না, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। আজকে থেকে তওবা করে না, আর বলো আল্লাহকে দয়ার মালিক, জীবনে বহু অন্যায় করেছি, গুনাহ করেছি, আমার অন্যায়ের খবর আমার মা বাবা ভাই বোনেরা কেউ জানে না। আল্লাহ আপনি জানেন, আজকে থেকে তওবা করে নিলাম, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, নবীর তরিকার বাহিরে চলবো না। ও আল্লাহ, দ্বীনের উপরে মজবুত হইয়া চলতে চাই। তওবা করার যদি এখনো বান্দা খাঁটিভাবে নিয়ত করতে পারো, আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহর কাছে মনে মনে দুর্বলতা প্রকাশ করো, আর আল্লাহকে বলতে থাকো, দেখবা তওবার দরজা খুলে যাবে, আল্লাহর মহব্বত অন্তরে আসবে, নামাজ রোজা ইবাদত করতে তোমার অনেক আরাম আসবে। আল্লাহ আমাদের সবাইকে তওবাওয়ালা জিন্দেগি দান করেন, আমাদের তওবার উপরে মজবুত হইয়া নবীর তরিকা মতে আল্লাহকে রাজি করিয়া চলার, ওলামায়ে কেরামদের পরামর্শ নিয়ে চলার মতো তৌফিক